হরে কৃষ্ণ। দেখতে দেখতে অক্ষয় তিথি শেষ হয়ে গেল। সামনে যে একাদশী আসছে সেটি হলো মোহিনী একাদশী। মোহিনী একাদশী ব্রত কখন পালন করতে হবে? আগামী 19 মে 2024 খ্রিস্টাব্দ বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী একাদশী ব্রত। তবে অল্প কিছু স্থানে 18 তারিখ পালিত হবে। আজকের ভিডিওতে আলোচনা করব মোহিনী একাদশী ব্রতর মাহাত্ম্য কথা, সারা পৃথিবীতে একাদশী কখন কোথায় পালিত হবে এবং সারা পৃথিবীর 150টি স্থানের একাদশী পালন ও সময়সূচি তুলে ধরার চেষ্টা করব। আপনি আপনার স্থানের সময় দেখে যথাসময়ে একাদশী ব্রত পালন করবেন এবং যথাসময়ে পালন করার চেষ্টা করবেন। আসুন আমরা জেনে নিই মোহিনী একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। কুম্ভপুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, বৈশাখ শুক্লপক্ষে একাদশীর নাম কি, ফল কি, বিধি, এসব কথা আমার নিকট বর্ণনা করুন। তদুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, পূর্বে শ্রী রামচন্দ্র বশিষ্ঠের কাছে এই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, আমি জনকনন্দিনী সীতার বিরহ কারণে বহু দুঃখ পাচ্ছি, তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্বপাপ ক্ষয় ও সর্ব দুঃখ বিনষ্ট হয়। এই কথা শুনে বশিষ্ঠদেব বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণে মানুষ পবিত্র হয়ে থাকে, তবু লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি। বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা। এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ, দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপকারী ও সর্ব দুঃখ বিনাশিনী এই একাদশী ব্রত পালন করা। একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল। চন্দ্রবংশজাত গীতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতে ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পূর্ণকর্মা ও শ্রদ্ধাশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ। সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি ও দৃষ্টবুদ্ধি নামে তার 5 জন পুত্র ছিল। পঞ্চম পুত্র দৃষ্টবুদ্ধি ছিল অত্যন্ত দুরাচারী। সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত। পরস্ত্রী, সঙ্গী, বেশ্যাসক্ত, লম্পট ও দ্রুতক্রিয়া প্রবৃত্তির পাপে সে অত্যন্ত আসক্ত ছিল। দেবতা, ব্রাহ্মণ ও পিতা মাতার সেবা তার একেবারেই মতি ছিল না। সে অন্যায় কার্যে রত ও দুষ্ট স্বভাব ও পিত্তধন ক্ষয়কারক ছিল। সবসময় সে অবক্ষ বক্ষণ ও সুরাপানে মত্ত থাকত। পিতার ধনপাল একদিন পথ চলছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন দৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তা ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন। তার আত্মীয় স্বজন ও তাকে পরিত্যাগ করল। সে তখন নিজের অলঙ্কারাদি বিক্রি করে জীবন অতিবাহিত করত। কিছুদিন এভাবে চলার পর অর্থাভাব দেখা দিল। ধনহীন দেখে সেই বেশ্যাগণও তাকে পরিত্যাগ করল। অন্ন বস্ত্রহীন দৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করল। একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করল, কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল। এভাবে বার কয়েক সে ধরা পড়ল ও ছাড় পেল, কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না। তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখলেন। বিচারে সে কষাঘাত ও দণ্ডভোগ করল। কারাভোগের পর অন্যান্য উপায় দৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করল। সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবন যাপন করতে লাগল। দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না, তাই সেই দৃষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ সুখে জর্জরিত হলো। এভাবে অনেক দিন অতিবাহিত হলো। কোনো পূর্ণফলে সহসা একদিন সে কণ্ডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলো। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন।
সুখাকুল দৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল। সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দূর হলো। হঠাৎ তার শুভ বুদ্ধি উদয় হলো। ঋষির সামনে সে কীর্তাঞ্জলি ফুটে প্রার্থনা করতে লাগলো, হে ঋষিশ্রেষ্ঠ, যে পুণ্যের প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন। তদুত্তরে ঋষিবর বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে, তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্মাঞ্জিত পর্বত পরিমাণ পাপরাশিও ক্ষয় হয়ে থাকে। মহামুনি বশিষ্ঠ বললেন, কাণ্ডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে দৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করল। হে মহারাজ, রামচন্দ্র এই ব্রতের পালনে সে নিষ্পাপ হল, দিব্যদেহ লাভ করল। অবশেষে গরুর আরোহণ করে সকল প্রকার উপদেবহীন বৈকুণ্ঠ ধামে গমন করল। হে রাজন, ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্থান, ধান ইত্যাদি কোনো পূর্ণকর্মে এই ব্রত সমান নয়। এই ব্রতের কথা শ্রবণ কীর্তনে সহস্র গুণানের ফল লাভ হয়। এখন আমরা জেনে নেব মোহিনী একাদশী ব্রতে পালনের সময়সূচি। সবাই মোহিনী একাদশী ব্রত পালন করবেন এবং যথাসময়ে পালন করার চেষ্টা করবেন। কৃষ্ণ ভক্তি প্রচারের জন্য আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পাশে থাকবেন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ, জয় গুরু মহারাজ। হরি বল।